রাধে রাধে। নমস্কার সবাইকে আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য হাজির হয়েছে, যেটা হচ্ছে যে তোমরা অনেকেই আমার লাস্ট ভিডিওতে, যেটা প্রেগনেন্সি রিলেটেড ছিল, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম আমি, সেটা নিয়ে অনেকেই অনেক কোশ্চেন আমাকে করেছো যে দিদিভাই ওটা কীভাবে কি বুঝবো, বেবি বয় বেবি গার্ল বা কনসিভ করছি কিনা সেটা কীভাবে বুঝবো। তো সেটা নিয়ে আজকে ভিডিওটা করা। আশা করি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমি এই টপিক্সে আরও ভিডিও বানাতে চাইছি, আর যাতে তোমাদের উপকার হয় সেটাই আমি আমার ভিডিওর মাধ্যমে করতে চাই, সেটাই। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। তাহলে আজকে টপিক্সটা হলো যে অনেকেই কমেন্ট করেছো, অনেকে উত্তর দিয়েছি আমি, মাঝখান দিয়ে কিছু বাদ গিয়েছে, তো সেটাও আমি বলবো। আর এই যে আমি নিয়ে বসে গেছি তোমাদের কমেন্টস সবগুলি, তো সেগুলোতে বলবোই। সঙ্গে তার আগে বলছি যে বেশিরভাগ কোশ্চেন এসছে যে শুক্লপক্ষ কৃষ্ণপক্ষতে আমাদের মেলামেশা হয়েছে, আমাদের কি বয় হওয়ার সম্ভাবনা আছে। তো সেটা তোমাদের সবার আগে আমি ক্লিয়ার করছি যে সেটা শুক্লপক্ষ হোক আর কৃষ্ণপক্ষ হোক, তোমরা ভিডিওটা যারা প্রথম থেকে লাস্ট অবধি দেখেছো তারা অবশ্যই নোটিস করেছো যে আমি সেখানে বারবার বলছি শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ এটা কোনোটাই ম্যাটার করে না বেবি বয় বা বেবি গার্লের ক্ষেত্রে। বিকজ আমার দুটো বেবি, একজন নেই একজন আছে, তো দুটো বেবির ক্ষেত্রে শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ আমার ছিল, ইভেন ডেলিভারি থেকে শুরু করে কনসিভ করা পর্যন্ত। কিন্তু দুটোটা ক্ষেত্রেই আমাদের উল্টো হয়েছে, দুজনই ছিল আমার বেবি বয়, তার জন্য আমি এটা বিশ্বাস করতে একদমই পারছি না। তো সেই ব্যাপারটা বেবি বয় কিংবা বেবি গার্ল সেটা তোমরা সায়েন্সের উপরে ছেড়ে দাও। আর যেটা শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ বলছো বা ভগবানের আশীর্বাদ ছাড়া বা আল্লাহ হোক, গড হোক, আমাদের ভগবান হোক, তো সবটাই যে আমাদের যে একটা কথা বলে না, ডাক্তাররা সবই পারে কিন্তু আত্মা দিতে পারে না, সেটা দেওয়ার ক্ষমতা একমাত্র আমাদের রাধের আমাদের জন্মদাতা কর্মদাতা যে আছে উপরে বসে, তো ওনার হাতেই আছে, ঠিক আছে। তো এটা তুমি ভগবানের উপরে ছেড়ে দাও যে বেবি বয় হোক বা বেবি গার্ল হোক, সন্তান বেবি বয় আর গার্ল সবটাই মা বাবার কাছে সমান। তারপরও কিছু জিজ্ঞাসাবাদ থাকে যে কনসিভ করেছি বেবি বয় কিংবা বেবি গার্ল কোনটা হতে পারে, সেটা আমার ক্ষেত্রে হয়েছিল, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। যে বেবি বয়ের ক্ষেত্রে কি কি তোমরা সিমটম দেখতে পারো প্রথম দিক থেকে, ঠিক আছে। তাহলে চলো, আর তোমরা যারা ওভুলেশন যে ভিডিওটা দেখোনি তারা অবশ্যই ভিডিওটা দেখে নিও। আর আমি চেষ্টা করবো এখন থেকে সপ্তাহে অন্তত 2 থেকে 3টা আমি ভিডিও প্রেগনেন্সি রিলেটেড দেওয়ার, ঠিক আছে। তাহলে চলো শুরু করি ভিডিওটা। ভিডিওটা হচ্ছে যে বেবি বয়ের সিমটম কি কি আছে, যেটা আমি আমার মধ্যে দেখেছি 2 টাইমেই, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে। তাহলে চলো, তো প্রথম সিমটম যেটা বলি, তো বেবি বয়ের ক্ষেত্রে আমার ক্ষেত্রে যেটা হয়েছে বমিটিং। ধরো কনসিভ করেছি আমি, এর 7 দিনের মাথায় আমি টের পেয়ে যেতাম, বিকজ 7 দিন না 3-4 দিন পর থেকে আমার বমিটিং স্টার্ট হয়ে যেত, একদম মুখের সামনে কিছু নিতেই পারতাম না, এসে পড়তো। বিশেষ করে সকাল টাইমটাই বেশি হতো, একদম বেশি হতো। আর তো সেটা হচ্ছে বমিটিংটা অতি দ্রুত আমাদের বডিতে, হরমোনগুলি অতি দ্রুত ওঠানো আমার শুরু করে দিত প্রেগনেন্সির টাইমে। তো বেবি বয়ের ক্ষেত্রে সেটা বলছি, বেবি বয়ের ক্ষেত্রে হচ্ছে বমিটিংটা তাড়াতাড়ি শুরু হবে, একদম প্রথম দিক থেকে তোমরা টের পেয়ে যাবে যে বেবি বয় হতে চলেছে, ঠিক আছে। আর সেকেন্ড সিমটম হচ্ছে যে তোমরা এই যে মাংস যেটা আমরা খাই, মাছ মাংস, শুটকি মাছ, সেটা না আমাদের আমার ক্ষেত্রে দুবারই সেটা হয়েছে যে আমি মাছ মাংস শুটকি এগুলি খেতে পারিনি অন্তত 4 থেকে 5 মাস। খাওয়া দূরের কথা, এগুলি যখন রান্না হতো তখন আমার বমিটিং স্টার্ট হয়ে যেত। আমি খুব নিরামিষ ভালোবাসতাম, ভেজ, ঠিক আছে। ভেজ আমি প্রচণ্ড পরিমাণে খেয়েছি, কিন্তু আমি নর্মাল দিনে নর্মাল যখন আমার লাইফস্টাইল যখন আমি আমার লাইফস্টাইলের কথা বলছি বা আমার খাওয়া দাওয়ার কথা বলছি, আমি নিরামিষ একদমই খেতে পারি না। আমার মাংস না হোক, মাছ শুটকি মাছ এগুলো কিছুটা লাগে, কিন্তু আমার অর্ঘের টাইমেও সেম, আমার ছোটো ছেলের টাইমেও সেম, আমি 4 থেকে 5 মাস অবধি অনলি নিরামিষ খেয়ে গেছি, নিরামিষ অ্যান্ড ফ্রুটস, ঠিক আছে। নিরামিষ অ্যান্ড ফ্রুটস খেয়ে গেছি, আর মাংস মাছ এগুলি গন্ধ নিতে পারতাম না। তো এটা গেল দ্বিতীয় সিমটম। আর থার্ড সিমটম হচ্ছে যে বেবি বয়ের ক্ষেত্রে আমাদের বেবি বয়ের যে হেডটা মাথাটা, সেটা সবসময় লেফট সাইডে তোমরা অনুভব করবে, লেফট সাইড নিচের দিকে। একটা বলে না যে আমাদের যখন গরু বা গাভীর বাচ্চা হয়, যেমন দেখবে এরকমভাবে মাথা দিয়ে গুজু দেয় বা ঢুসা দেয়, সেটা বলে ঢুসা দেয়, ঠিক আছে। তো ওটা সবসময় না লেফট সাইডে বেশিরভাগ করতো। আমার অর্ঘর ক্ষেত্রেও সেম, ছোটো বেবির ক্ষেত্রেও সেম, লেফট সাইডে বেশিরভাগ মুভমেন্টটা বেশি চাড়া দিত। আমি ধরে বুঝতে পারতাম যে হ্যাঁ
এদিকে মাথাটা আছে। তো বেবি বয়ের ক্ষেত্রে সবসময় আমাদের লেফট সাইডে মানে মাথাটা মানে বেশি নাড়াচাড়া করে। আর আরেকটা বলতে পারো নড়াচড়া, মানে বেবি বয়ের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে নড়াচড়া, যেরকম লাগছে পেটের মধ্যে কি বলে ওটাকে ফুটবল খেলছে, এরকম প্রচণ্ড পরিমাণে নড়াচড়া করবে বেবি বয়ের ক্ষেত্রে। বেবি গার্লের ক্ষেত্রে আমি অনেকেই শুনলাম যে আমার জায়ের 3 মেয়ে আছে, কিন্তু ওদের কিন্তু এত মুভমেন্ট আমি মানে দেখিনি বা শুনিনি, বলেনি। আর আমার দুনু ছেলের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে মুভমেন্ট করতো, যেরকম লাগছে আমার মানে পেট ফাটিয়ে ওরা খেলাধুলা করবে। তো যাই হোক, নড়াচড়ার ক্ষেত্রে বেবি বয়ের প্রচণ্ড পরিমাণে হয়। আর লেফট সাইডে মাথাটা থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আমার দুনো বেবির ক্ষেত্রে হয়েছে। আর নিরামিষ খেতে খুব পছন্দ করবে, বমিটিংটা ফার্স্টে শুরু হবে সেটা গেছে। আর এটা হলো এখন হলো 5th, ঠিক আছে। 5th সিমটম যেটা বলতে পারো সেটা হচ্ছে যে তোমাদের যখন প্রেগনেন্সির টাইম তোমরা দেখবে আসছে, মানে টাইম হয়ে যাচ্ছে, মানে ডেলিভারি টাইম হয়ে যাচ্ছে, তখন হ্যাঁ এটার মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ কথা আছে যে আমাদের নাভির আকারটা কীরকম হবে, ঠিক আছে। নাভির আকারটা এটা অনেকে বলে ভেতরের দিকে ঢোকা থাকলে মেয়ে হয়, আর যদি উপর দিকে ফুলে থাকে তাহলে বলে ছেলে হয়। তো সেটা বলতে পারেও যে সেটা কিছুটা সঠিক আছে, কারণ আমি দুনু বেবির ক্ষেত্রে লক্ষ্য করেছি যে দুনুবারই আমার নাভির যে পজিশনটা ছিল সেটা উপরের দিকে ছিল, ঠিক আছে। তো সেটা সবসময় উপর দিকে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। তো এটা আমি অনেক সময় ভাবি যে সায়েন্টিফিকলি কারণটা হচ্ছে যে আমাদের যেহেতু বেলি পেটটা বড়, মানে পেটটা যখন অনেকটা বড় হয়ে যায় তখন মানে যখন পুশ হয় সামনের দিকে, তখন হতে পারে যে এটা বেরিয়ে আসে। কিন্তু আমি এটা সেমই অনেক দিকে লক্ষ্য করলাম যে মেয়েদের ক্ষেত্রে অনেক টাইম, সবার ক্ষেত্রে বলছি না, কিছু কিছু যাদের মেয়ে হয়েছে মানে বেবি গার্ল হয়েছে তাদের ক্ষেত্রে দেখলাম যে ওদের কিন্তু ওদেরও মুখটা বেরিয়ে আছে, কিন্তু সবার ক্ষেত্রে দেখি না আমি। আমার বাড়িতে তো অনেক আছে, অনেকের ঘরে মেয়ে সন্তান হয়েছে, ছেলে সন্তান হয়েছে। তো এটা আমি মানে ঠিকভাবে বলতে পারছি না, বাট কিছুটা 90% আমি সঠিক বলতে পারবো যে হ্যাঁ নাভির ক্ষেত্রে সেটা ঠিক আছে। আর আরেকটা বড় কথা বলি যে পেটের পজিশন যে অনেকেই বলে যে পেটের পজিশন যদি গোল হয়, ফুটবলের আকারে হয়, তাহলে বেবি বয়ের লক্ষণ। তো সেটা সম্পূর্ণ মিথ। কারণটা হচ্ছে আমার দুনু বেবির ক্ষেত্রে ফুটবলের মতো পেট ছিল, একদম গোল গাল ছিল, একদম ফুটবলের মানে একদম যেরকম লাগে কি সামনের দিকে বেরিয়ে আছে। কিন্তু আমি এটা আমিও ভাবতাম সেই কথাটা যে গোল হলে নাকি ছেলে হয়। তো আমি যখন আমার জায়ের ক্ষেত্রে দেখলাম যে ওর মেয়ে হয়েছে, ঠিক আছে, কিন্তু ওর পেটটাও সেম ছিল, একদম ফুটবলের মতো, যেরকম আলাদাভাবে একটা ফুটবলকে বসিয়ে রেখে দিয়েছে। তো সেটা দেখে আমি সম্পূর্ণ মানে সায়েন্টিফিক থেকে মানে চলে গেলাম যে না, এটা সম্ভব না, এটা মেয়ে হোক ছেলে হোক, এটা আমাদের যে শরীরের যে গঠন এই অনুযায়ী তোমাদের পেটটা মানে বেডিটা বের হয়। তো সেটার ক্ষেত্রে বলতে পারবো যে না, গোল হলেই যে ছেলে হবে সেমন কোনো কথা না, বা চ্যাপটা হলে যে মেয়ে হবে সেরকম কোনো কথা না, ঠিক আছে। তো এটা গেল একটা সিমটম। আর যদি বলতে চাও যে ডেলিভারির টাইমে কীরকম হয়, সেগুলো তোমরা নর্মাল ডেলিভারি, আমার যেহেতু নর্মাল ডেলিভারি হয় মানে ডেলিভারি হয়েছে, তো সেটা আমি সবটাই তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করবো যে নর্মাল ডেলিভারি সিমটমগুলি কী কী আছে। তো চলো, কিছু সিমটম তো বললাম, আর যদি আরও কিছু সিমটম জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানিয়ে দিও। তো তার আগে চলো তোমাদের আমি কমেন্টসগুলি কিছুটা দিয়েছিলে তোমরা, তো সেগুলো একটু পরে আমি আনসারগুলো দিয়ে দিচ্ছি। তো একজন লিখেছে বাংলাদেশ থেকে, আচ্ছা আপু আমি মুসলিম, তো আপনি যেটা বলছেন যে অনেকে নাকি পূর্ণিমা জুতে হলে না হয় ছেলে হয় আর অমাবস্যা মেয়ে হয়। তো আমার যেমন 2025 সালে 11 মে ওই দিন চারটা একবারে পুরো আলো হয়েছে, ঠিক আছে। মানে ওই দিন তো এখন যদি আমার পিরিয়ডের পর ওভুলেশনের দিন মেলামেশা করি তাহলে কি ছেলে হওয়ার চান্স বেশি না মেয়ে হওয়ার চান্স বেশি, জানাবেন তো। তো আমি ওনার আনসার দিয়েছি। তো আমি বলছি যে আপু পূর্ণিমা হোক আর কিংবা অমাবস্যা হোক সেটা কোনো ম্যাটার করে না, ম্যাটার করে অনলি ফর ওভুলেশন পিরিয়ড। তো আমি আগামীকালকে বা 2-1 দিনের মধ্যে আমি নেক্সট ওভুলেশন সিমটমের উপর পুরো ভিডিও দিয়ে দেবো, যে তোমরা ওভুলেশন ট্র্যাক করে কিভাবে বেবি বয় কিংবা বেবি গার্ল কনসিভ করতে পারো, ঠিক আছে। তো আমি জাস্ট আজকে তোমাদের কি বলে ওটাকে সিমটমগুলি, বেবি বয়ের সিমটমগুলি কিছু কিছু বললাম, আর কিছু অনেক বাকি আছে, আমি সবগুলি মিলিয়ে মিশিয়ে একটু করে বলবো, ঠিক আছে। তো আরেকজন লিখছে ঝুমা ভৌমিক, তো আমার পিরিয়ড এত তারিখে 29 তারিখে হয়েছে, কনসিভ করেছি 7 মে, কি বেবি হতে পারে একটু বলো প্লিজ। তো আমি সেটাও ওনাকেও সেম আনসার দিচ্ছি, ওভুলেশনের উপর পুরোটা ডিপেন্ড করে, আর হচ্ছে মানে সিমটমের উপর, বেবি বয় কিংবা বেবি গার্লের সিমটমের উপর সবটা ডিপেন্ড করে। তো এটাও আমি জানিয়ে দেবো নেক্সট ভিডিওতে।
তো দিদি এই অমাবস্যা পূর্ণিমা দেখে ছেলে কি মেয়ে হয়, এটা সত্যি না? সেটা আমি বারবারই বলছি, সেটা কোনোভাবে সত্যি না। কারণ আমার ছেলে অর্ঘ্য তোমাদের কি বলে ওটাকে পূর্ণিমা দিন হয়েছে, ভরা পূর্ণিমা মানে বৌদ্ধ পূর্ণিমা, 25শে বৈশাখ বৌদ্ধ পূর্ণিমা ছিল। তোমরা হিসাব করে নিয়ে 2009 বৌদ্ধ পূর্ণিমার দিন 25শে বৈশাখ ছিল কিনা। তো ওদিন শনিবার ছিল, ওদিন ও জন্ম হয়েছে। বিশ্বাস না করলে আমি ডেট অফ বার্থও দেখাতে পারবো, সমস্যা নেই। তো সেটা সম্পূর্ণ মিথ। আর আমার ছোট ছেলে হয়েছে অমাবস্যার দিন, যেটা নেই এখন। তো একজন পূর্ণিমার দিন, একজন অমাবস্যার দিন, তাহলে কীভাবে বলো তুমি? আমি বলবো যে পূর্ণিমা হোক আর কিংবা অমাবস্যা হোক মেয়ে ছেলে হতে পারে, কিন্তু সেটা কোনো দিকেই সম্ভব না। তো তার জন্য বলছি অমাবস্যা পূর্ণিমা দেখে কোনো কিছু মেনটেন করে না, ম্যাটার করে না। সেটা পুরোটাই ম্যাটার করে তোমাদের ওভুলেশন পিরিয়ডের উপর, ঠিক আছে? আর বাকিটা এই যে উপরওয়ালা আছে ওনার উপর। আর আরেকজন লিখছে জুয়েল জুয়েল, ঠিক আছে। আমার যখন ওভুলেশন ছিল তখন কৃষ্ণপক্ষ ছিল, প্লাস অমাবস্য ছিল ভরপুর। আমি এখন 7 মাসে প্রেগনেন্ট, আমার কি হবে তাহলে? তো ওনার ক্ষেত্রে সেম কোশ্চেন। তোমরা মানে ওভুলেশনটা কোন দিন হয়েছে সেটা আমাকে এই ভিডিওতে অবশ্যই জানিয়ে দেবে। আর ওভুলেশন কয়দিন আগে তোমরা মেলামেশা করেছো সেটা আমাকে জানিয়ে দেবে, তাহলে আমি কিছুটা তোমাদের হেল্প করতে পারবো, ঠিক আছে? আমার প্রথম সন্তান, আরেকজন বলছে সায়ন, আমার প্রথম সন্তান মেয়ে, আপনারা আশীর্বাদ করবেন ঈশ্বর যেন এবার পুত্র সন্তান দান করে। অবশ্যই অনেক অনেক শুধু আশীর্বাদ না, প্রার্থনা করি যে তোমার জন্য পুত্র সন্তান দান হয়, ঠিক আছে? দান করেন ভগবান। আমার পিরিয়ড, আরেকজন লিখছে বাপ্পা, আমার পিরিয়ড 1 তারিখ হয়েছে, আমি 7 তারিখে কনসিভ করেছি, ঠিক আছে? কি হতে পারে, বয় না গার্ল, সেটা হয়নি, তোমার বলাটা হয়নি। 1 তারিখ পিরিয়ড, 1 তারিখ হয়েছে, 7 তারিখ কনসিভ করেছো, সেটা নেক্সট মান্থের 7 তারিখ। তো মানে কি বলবো, সেটা মানে কথাটা বলা হয়নি, ঠিক আছে? তোমরা ওভুলেশন পিরিয়ডের ভিডিওটা দেখে নিই অবশ্যই, তাহলে বুঝতে পারবে। দিদি আমার অমাবস্যার দিন পিরিয়ড হয়েছিল, এখন আমি 4 মান্থ প্রেগনেন্ট, তাহলে আমি কি বেবি হবে একটু বলবেন প্লিজ? তো ওনার ক্ষেত্রে সেম, তোমরা সব ভিডিওটা দেখো আর আমাকে কমেন্টসে জানিও, ঠিক আছে? তো সেম, অনেকে সেম প্রশ্ন করছে। আরেকজন লিখছে শুক্লপক্ষে মাসিক হয়েছিল, আমার মাসিক হয় 35 দিন পর পর, আমি 17তম দিনে মেলামেশা করেছি, তাহলে কি বেবি হওয়ার চান্স একটু বলো দিদি। তো ওনাকে আমি আনসার দিয়েছি যে চান্স আছে, ছেলে আছে, বাট চেষ্টা করবে পিরিয়ডসের 14তম দিন থেকে একদিন অন্তর অন্তর 21তম দিন অবধি থাকার, সেটাই, বুঝতে পারছো? তো আরেকজন লিখছে ওভুলেশন কিটে টেস্ট করছি, পরপর 2 দিন দেখা যাচ্ছে পজিটিভ, বেবি বয়ের জন্য কি শেষে, সেটা আমি আনসার দিয়ে দিয়েছি। উনি দাদাভাই একজন কমেন্টস করেছে, আশা করি ওনার মনোকামনা অবশ্যই পূর্ণ হবে। তো আরেকজন লিখছে এটা অনেকটা ঠিক, আপনি ঠিকই বলেছেন। তো এটা লিখছে কি মৃন্ময়। তো দাদা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার কথাগুলি মানে সঠিক যে সেটা বলার জন্য। আমি কোনোদিনও ভিডিওতে ভিউজ পাওয়ার জন্য কিংবা মিথ্যা কথা বলে ভিডিও বানাতে চাই না, বিকজ আমি চাই আমার ভিডিওর দ্বারা অনেকেরই উপকার হোক। আর আমি যেটা অনুভব করেছি আমার 2টো প্রেগনেন্সিতে, আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তাহলে চলো ভিডিওটা আর লম্বা করছি না, এখানে শেষ করছি। আর এখন থেকে সপ্তাহে 2 থেকে 3টা পিরিয়ড মানে প্রেগনেন্সি রিলেটেড ভিডিও আসবে, যেহেতু তোমাদের অনেক জানার আছে আমার থেকে। আশা করি আমি তোমাদের অনেক অনেক বেশি হেল্প করতে পারবো। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই, রাধে রাধে।